নমস্কার, অ্যাস্ট্রোলজার কমলেশ দিওয়ান চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশিকে নিয়ে। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের 17ই অগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই যে একটি মাস, সূর্যের সিংহ সংক্রান্তির কারণে আপনাদের ক্ষেত্রে সময় ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি, গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে। কারণ সূর্য যখন স্বগৃহে গোচর করে সিংহ সংক্রান্তি ঘটাবে তখন তিনি মঘা নক্ষত্রে থাকলেও 31 তারিখে তিনি পূর্ব ফাল্গুনী এবং তিনি 13ই সেপ্টেম্বর নিজের নক্ষত্র উত্তর ফাল্গুনীতে গোচর করে যাবেন। আর আপনাদের মধ্যে যারা বিশেষ করে উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা কিন্তু থাকতে চলেছি। আর সূর্য সৌরজগতের রাজা, তিনি কিন্তু 1 বছর পর স্বগৃহে গোচর করছেন। আর সিংহ সংক্রান্তি হচ্ছে এটি সূর্য স্বগৃহে গোচর করার কারণে আপনাদের অষ্টম ভাবে। আর ঠিক তার মাত্র 5 দিন আগেই কিন্তু আমরা দেখব সূর্যগ্রহণ। আর ঠিক তার 16 দিন পরই কিন্তু আমরা দেখব, 11 দিন পরেই আমরা দেখব চন্দ্রগ্রহণ। তাহলে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণও এই সিংহ সংক্রান্তির আশপাশ সময়ে কিন্তু হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন আপনাদের মধ্যে মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে কলকাতাতে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন। এছাড়া পশ্চিমবঙ্গের আর কোথায় কোথায় আমাদের চেম্বার আছে আপনার ডিটেলস পেয়ে যাচ্ছেন। আর রাজযোগ চ্যানেলকে আপনারা 8 কোটি দর্শক এবং 3.5 লক্ষ সাবস্ক্রাইবার আপনারা প্রদান করেছেন। আপনাদের অসীম কৃপায় আমরা নিজেদের ধন্য বলে মনে করি। এই নতুন চ্যানেলকে আপনারা ঠিক একই রকম ভাবে সাপোর্ট করবেন এই আশাই আপনাদের কাছে আমরা রাখি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 17ই অগস্ট, 17th of অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর শনি কিন্তু আপনাদের রাশিধিপতি, তিনি আপনাদের পরাক্রমের ভাবে কিন্তু বক্রী হয়েছেন। আর এই বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের বক্রী শনি 11ই ডিসেম্বর পর্যন্ত একটানা 138 দিন বক্রী থাকবে। ঠিক কি কি ফলাফল আপনাদের প্রদান করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটির একদম শেষে আমরা লিংক দিয়ে থাকি। আর এখানে কিন্তু আপনাদের বলবো যে আপনাদের গুরু উচ্চস্থ হয়েছেন কেন্দ্রীয় স্থানে। যদিও গুরু মকর রাশিতে নিচস্থ হন, তবে আপনাদের ক্ষেত্রে বর্তমানে আপনাদের কেন্দ্রীয় স্থানে গুরু উচ্চস্থ আছেন। দুর্দান্ত একটি সংযোগ এটিও আপনাদের প্রদান করবে। আর এখানে সূর্য কিন্তু আপনাদের অষ্টম ভাবে গিয়ে তিনি স্বগৃহে গোচর করেছেন কেতুর সাথে, যেখানে 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের 8th হাউস। সূর্য যখন গোচর করেছে 17ই অগস্ট, তখন সূর্য মঘা নক্ষত্রে, কেতুও মঘা নক্ষত্রে। আর সূর্য কেতু সংযোগ হওয়া সত্ত্বেও, মঘা নক্ষত্রের লর্ড মালিক কেতু হওয়া সত্ত্বেও সূর্যই কিন্তু এখানে প্রভাবী হবে। তার কারণ মঘা নক্ষত্রের মালিক কেতু হলেও মঘা নক্ষত্রের সিম্বল কিন্তু একটি সিংহাসন, যা সূর্যকে বা পাওয়ারকেই কিন্তু নির্দেশ করে। কারণ সান ইজ দ্য কিং অফ দ্য সোলার সিস্টেম। সূর্য হচ্ছে সৌরজগতের রাজা, যমুনা দেবী এবং শনি মহারাজ যমরাজের পিতা তিনি, সংজ্ঞা দেবী এবং ছায়া দেবীর স্বামী তিনি। সৌরজগতের রাজা, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, সরকারি ঠিকাদার যারা আছেন, আমাদের শরীরের ভিটামিন, এছাড়া আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সবই কিন্তু সূর্যের কারক তত্ত্বের মধ্যেই পড়ে। সূর্য মানেই কিন্তু আমাদের পিতা। দেখুন, সূর্য আপনাদের যেহেতু অষ্টম ভাবে গোচর করেছে, টেনশন নেবেন না। আপনার কলিগদের সহযোগিতা আপনারা পাবেন কাজের জায়গায়। আপনার সহকর্মীদের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। তবে কাজের জায়গায় আপনাদেরকে এ সময় কিন্তু একটু হার্ডওয়ার্ক বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। শর্টকাট অবলম্বন করে এ সময় কিন্তু খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না। চেষ্টা করতে হবে ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর রাখার। খরচ কিন্তু একটু বাড়তে চলেছে, বিশেষ করে এন্টারটেনমেন্টের কারণে বা লাক্সারি বা ল্যাভিশ লাইফস্টাইলের কারণে। অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে আপনারা এই সময় বিরত থাকুন। উল্টে অর্থ সঞ্চয়ের দিকে আপনাদের মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা কিন্তু আমরা উপলব্ধি করছি। আর আপনাদের মধ্যে কিন্তু যারা বিশেষ করে যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম
ইন্টেরিয়র ডেকোরেশন ডিজাইনিং এর জগতে আছেন, তাদেরকে বলবো যে দেখুন, আপনাদের ক্ষেত্রে সময় যে খুব খারাপ এমনটি কিন্তু নয়। তবে 31শে অগস্ট থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টি আপনাদের জন্য আরো কিন্তু বেটার পরিগণিত হবে। কাজের জায়গায় চোখ কান খোলা রেখে চলুন, সাবধানে গাড়ি ঘোড়া আপনারা চালান, কার ড্রাইভ করবার সময়, বাইক রাইড করবার সময় শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মেজাজকে ঠান্ডা রাখুন। 12 তারিখে সূর্যগ্রহণ, 28 তারিখে চন্দ্রগ্রহণ, 27, 28, 29, 30 এই যে সময়টিতে মানসিক দুর্বলতা কিন্তু একটু বাড়তে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আর সূর্যগ্রহণ ভারতবর্ষ বাংলাদেশ থেকে দেখা যাবে না, তবে হ্যাঁ ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে দেখা যাবে। যাদের ইউরোপিয়ান দেশগুলিতে বাড়ি তারা অবশ্যই ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আমরা লক্ষ্য করব আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের বাড়তে চলেছে। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে খুলে যেতে পারে। বয়সে ছোট ভাই বোন, বয়সে বড় দাদা দিদি, তাদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত অবশ্যই হতে পারেন। এ সময় কিন্তু আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করা যাবে না। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। ব্যাংকের ব্যালেন্সের দিকে নজর দিন, মানি ম্যানেজমেন্টের দিকে নজর দিন। নেতৃত্ব, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন সবই তো বাড়বে। তবে এর সাথে সাথে যারা বিশেষ করে বর্তমানে রিসার্চ বা পিএইচডির জগতে আছেন, অকাল্ট ফিল্ডে আছেন, জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা, পিএইচডি লেভেলের পড়াশোনা, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন, আর&ডি সেক্টরে যারা আছেন, তাদের জন্য সময় সুযোগ আরো বেটার কিন্তু পরিগণিত এ সময় হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ পেলেও এ সময় কিন্তু অ্যাভয়েড করাটাই আপনাদের ক্ষেত্রে আমরা শ্রেয় বলে কিন্তু মনে করব। আপনাদের মধ্যে যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকা সর্বদাই আমি 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 যেন করবেন না, আমিত্ব থেকে বেরিয়ে আসতে হবে। রিসার্চ করবার জন্য, গবেষণা করবার জন্য, আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এই সময়টি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আপনার নিচে যারা কাজ করে, উপরে যারা কাজ করে, অধস্থান এবং ঊর্ধ্বস্থান কর্মী সকলের কথাবার্তা শুনবার পর ডিসিশন নিন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, চন্দ্রের নক্ষত্র হওয়ার কারণে চঞ্চলতা আপনাদের মধ্যে একটু বেশি থাকে। শনি কিন্তু বক্রী, শনায়ে শনায়ে। এ সময় তাড়াহুড়ো হঠকারিতা করলেই কিন্তু ক্ষতি, শয়তানের কাজ। আর ধৈর্য বশতে লক্ষ্মী, যতটা ধৈর্য ধরে চলবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। কোনো কথা বলতে চাইলে বলুন, কে কি কেন কোথায় কবে কখন কিভাবে, প্রতিটা প্রশ্নের উত্তর যদি না থাকে ওয়েট করে যান। সিদ্ধান্ত নেওয়ার আগে নিন, 72 ঘন্টা পর নিন, আরো ভাবনা চিন্তা করুন, ব্রেন স্টর্ম করুন। যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, মঙ্গলের নক্ষত্র, আপনাদেরকে বলবো এ সময় সাহস পরাক্রম এ দুই তো আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনাদের মধ্যে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন, লাভান্বিত হবেন। তবে আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে থাকতে হবে সাবধান। চোট আঘাত লাগতেই পারে, হোঁচট খেয়ে পড়তেই পারেন। যারা হাই বিপি, লো বিপির পেশেন্ট আছেন, কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, বা যাদের ক্যালসিয়াম আয়রনের ঘাটতি আছে, তাদেরকে ইমিডিয়েট কিন্তু প্রিকশন নেওয়ার গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু আপনাদেরকে আমরা প্রদান করছি। হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন, রাগ, জেদ, অহংকারকে কন্ট্রোলে রাখতে হবে। এই তিনটি কিন্তু এ সময় একটু হলেও বৃদ্ধি পেতে পারে। অনেকে শ্বশুর বাড়ির তরফ থেকেও কিন্তু লাভান্বিত হতে পারেন। যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার, অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ ড্রাইভার নাম্বার মানে জন্ম সংখ্যা, কন্ডাক্টর নাম্বার মানে ভাগ্য সংখ্যা, নেম নাম্বার মানে নাম সংখ্যা। হিন্দি থেকে বলা হয় মূল্যাং, ভাগ্যাং এবং নামাঙ্ক। যাদের 4, 7 অথবা 8, 4, 7 অথবা 8, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। এবার আপনারা প্রতিকার স্বরূপ স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে এই মন্ত্রটি আপনারা দিন শুরু করুন। ভোরের সূর্যের আলো একটু গায়ে লাগান, পিতার সেবা করুন, পিতা মানে সূর্য। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, রবিবার করে কখনো ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরবেন না, শনিবার করে কখনো সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। চেষ্টা করতে হবে যতটা সম্ভব পিতার সেবা করা যায়। সরকার বা সরকার পক্ষের বিরুদ্ধে এ সময় যদি কোনো প্রকার প্রতিবাদ করেন বা আপনারা প্রোটেস্ট করেন, আখেরে কিন্তু আপনারাই লোকসানের সম্মুখীন হতে পারেন। এ বিষয়ে খেয়াল কিন্তু রাখতে হবে। আর চেষ্টা করতে হবে যারা দীক্ষা নেন ইমিডিয়েট দীক্ষা নেওয়ার। বৃহস্পতি অতিচারী হয়েছেন, প্রোটেকশন কিন্তু তবেই আপনারা পাবেন। আর এখানে কিন্তু আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণকে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে রেগুলার জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। সূর্যের মজবুতিকে বৃদ্ধি করবার জন্য 7 হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি ঘোড়ার একটি ছবি বা তামার কোণে মডিউল আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রবিবার দিন ইনস্টল কিন্তু করতেই পারেন। তো
তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।